অ্যাক্রিলিক পোরিং পেন্টিং আর্টের এরকম একটি শাখা যেখানে শিল্পীরা নিজের মন থেকে সব দুশ্চিন্তা বাদ দিয়ে রং নিয়ে ছড়াছড়ি করে। আমি এই পেন্টিং ট্রাই করার পর বুঝতে পারছি প্রত্যেকটা আর্টিস্টের জীবনে একবার হলে এই পেন্টিং ট্রাই করা উচিত। কিন্তু সমস্যা হলো পোরিং সেট কিংবা পোরিং মিডিয়াম দুটোটাই অনেক বেশি এক্সপেন্সিভ, আর আমি যে কিপটা এগুলো জীবনে আমি কিনা ট্রাই করবো না। তাই আমি তোমাদের সবার কথা মাথায় রেখে এরকম একটা উপায় বলবো যাতে তোমরা সবাই অ্যাক্রিলিক পোরিং ট্রাই করতে পারো, আর এটার রেজাল্ট এক কথা বলতে গেলে জোস। তো হে গাইস, কি খবর সবার? আবারও একটা শুক্রবারে তোমাদের সাথে পেন্টিং করতে বসে পড়লাম। পেন্টিং করতে যেগুলো দরকার, ফার্স্টে আমাদের দরকার এরকম ওয়ান টাইম কাপ। তোমরা এখানে যে কোনো ধরনের ওয়ান টাইম কাপ নিতে পারো যাতে আমরা এগুলোর উপর রং গুলাইতে পারি। এখন বানাবো আমি পোরিং মিডিয়াম, তার জন্য ফার্স্টে আমি ওয়ান কাপ ভাই ভয়েস ওভারের সময় আমার অনেক তুতলানি হয়। এখানে আমি ওয়ান টাইম কাপের ভিতর 20 টাকার দামে যে গ্লু পাওয়া যায় ওইগুলো 2টা ঢালছিলাম, বাট পরে মনে হইলো আরেকটা ঢালা উচিত, এই জন্য আরেকটাও ঢালাই ফেললাম। তোমরা এখানে যে কোনো ধরনের গ্লু ঢালতে পারো, আর ওই ওয়ান টাইম কাপগুলো আমার কাছ থেকে মোটমাট 25-30 টাকা নিচ্ছে। এখানে তোমরা ভুলেও গ্লু নিতে কঞ্জুসি করো না, কারণ এই মিডিয়ামের মূল উপাদান হচ্ছে গ্লু। এরপর যতটুকু গ্লু নেওয়া হয়েছে ততটুকু পরিমাণ পানি নিয়ে গ্লু আর পানিটাকে ভালো করে একসাথে মিক্স করে ফেলবো। অ্যাক্রিলিক পোরিং পেন্টিং এর রঙগুলো মূলত একটা তরল অবস্থা থাকে। যদি আমরা ডাইরেক্ট পানি দিয়ে রঙগুলোকে তরল করার চেষ্টা করি তাহলে রঙের ভিতরে থাকা পিগমেন্ট এবং বাইন্ডারগুলো একসাথে থেকে আলাদা হয়ে যাবে। এই জন্য মূলত আমরা অ্যাক্রিলিক পোরিং যে মিডিয়ামটা আছে ওইটা ইউজ করি যাতে এই পিগমেন্টগুলো আলাদা না হয়। আর যে পোরিং মিডিয়ামটা ওইটা মূলত আঠা দিয়ে মানে বাইন্ডার দিয়ে তৈরি, তাই আমরা আঠা এবং পানি দিয়ে এরকম একটা মিশ্রণ তৈরি করতেছি যাতে ওই মিশ্রণটা ওই বাইন্ডারের পরিবর্তে কাজে লাগানো যায়। আর এখানে মিশ্রণের ঘনত্বটা কিছুটা এরকম হইব। এরপর আমি নিয়ে নিব আমার অ্যাক্রিলিক টিউবগুলো, এগুলোর আজকে কেমন নিশ্চিত। এখানে প্রত্যেকটা কালারের জন্য আলাদা আলাদা করে কাপ নিয়ে নিব। আর আমি এই ফার্স্ট টাইম অ্যাক্রিলিক পোরিং ট্রাই করতেছি, আর আমি নিজেও শিখবো, আমি তোমাদেরকেও শিখাই দিব। এরপর যে আমরা গ্লুয়ের যে মিশ্রণটা তৈরি করছিলাম এটা সমানভাবে প্রত্যেকটা পাত্রের মধ্যে ঢাইলা দিব। তারপর লাগবে আমাদের প্রত্যেকটা আর্টিস্টের প্রিয় অ্যাক্রিলিক কালার। এখানে আমরা যতটুকু পরিমাণ গ্লু নিয়েছি তার থেকে একটু কম পরিমাণ অ্যাক্রিলিক কালার নিলেই চলবে। ভাই এই কালারগুলো ঢালতে আমার যে এত কষ্ট লাগতেছিল, বুকের মধ্যে বলতে পারো পাথর দিয়ে রাখছি। কিন্তু একটু ভালো কিছু পাইতে হলে তো একটু খরচ করতেই হইব। এখানে তোমরা অ্যাক্রিলিক পোরিং পেন্টিংটা যেই কালারের করবা সেই কালারের যতগুলো শেড আছে ওইগুলো নেওয়ার চেষ্টা করো, আর অন্য কোনো শেড নেওয়ার চেষ্টা করো না। এখানে আমি রেড কালারের অ্যাক্রিলিক পোরিং পেন্টিং করবো, এই জন্য চেষ্টা করছি আমি রেড কালারের শেডগুলো রাখার। আর এখানে আমি গোল্ডেন আর ব্ল্যাকটা নিচ্ছি এক্সট্রা হিসেবে। এটার মধ্যে যে পানিটা ইউজ করছো তারপর ভুলেও কখনো পানি ইউজ করবা না। তোমরা দেখতেই পারতেছো যে আমাদের তৈরিকৃত মিশ্রণটার সাথে যে অ্যাক্রিলিক কালারটা ভালো করে মিক্স করার পর ওই কালারটা এসে পড়বে। আর দেখতে পারতেছো ঘনত্বটা কিরকম হইব। তো এরকম ঘনত্বের এসে পড়লে বুঝতে পারবা তোমাদের মিশ্রণকৃত কালারটি পেন্টিং এর জন্য রেডি। তো আমি সবগুলো কালারকে সেম একইভাবে মিক্স করে ফেলছি। তো টেবিলের 12 দশা বাজানোর আগে আমি সবগুলো জিনিস উপরে রেখে দিছি যাতে টেবিলের 12 দশা না বাজে। আর এখানে টেবিলের সেফটির জন্য এখানে আমি নিউজ পেপার যে আছে ওইটা ইউজ করছি। তোমরা এখানে প্লাস্টিক থাকলে ওইটা ইউজ করতে পারো। এখানে আমি 2টা নিউজ পেপার ইউজ করছি। তোমরা চেষ্টা করো বাতিল জামা কাপড় নিয়ে পেন্টিং করতে বসা। আর যদি তোমাদের কাছে অ্যাপ্রন থেকে থাকে তাহলে তো আরো বেশি ভালো। তোমাদের হাতেরও যদি সেফটির প্রয়োজন হয় তাহলে তোমরা হাতের মধ্যে গ্লাভস পরে নিতে পারো। এখানে আমি ক্যানভাসের উপর অ্যাক্রিলিক পোরিং পেন্টিংটা করবো, এই জন্য আমি ক্যানভাসটা নিয়ে নিছি। এরপর আমরা যতগুলো কালার তৈরি করছি সবগুলোকে একটা কাপের ভিতরে একটু একটু করে ঢালা নিব। মনে রাখতে হবে সবগুলোকে একটার উপর একটা সুন্দর করে ঢালবা, বারবার ঢালবা। এখানে ক্যানভাসের পরিবর্তে ক্যানভাস বোর্ড কিংবা কাঠ কিংবা কাগজের উপরও অ্যাক্রিলিক পোরিংটা করতে পারো, কিন্তু এগুলোর উপর করার আগে একটা জেসর লেয়ার অ্যাপ্লাই করে নিও। তো আমরা এখানে যে টেকনিকটা ইউজ করবো এটার নাম হচ্ছে ফ্লিপ আপ। প্রথমেই মনে করো কাপটাকে এইভাবে ক্যানভাসের নিচে নিয়ে উল্টায় দিব ক্যানভাসটাকে। তারপর কিছুক্ষণ ক্যানভাসের উপরেই কাপটাকে রেখে দিব। তারপর আস্তে করে কাপটাকে উঠে ফেলবো। কাপটাকে ওঠানোর পর এত স্যাটিসফাই লাগতেছিল, আর কালারগুলোকে ভাই দেখতেই থাকি মনে হইতেছিল। এখন আমার আর কিছু করার দরকার নেই, বাকিটা রঙেই খেলা খেলবো। তো তোমাদের যেই দিকে রং নিতে ইচ্ছা ওই দিকটা আর কি নিচ করে ধরবা, আর ওই বিপরীত দিকটা উপর করে ধরবা, দেখবা কালারগুলো ওই দিক দিয়ে ছড়াইতে থাকবে। ভাই এখানে আমি একটা মিস্টেক করে ফেলছি। আমি এই একটুখানি কালার নিয়ে আমি এত বড় বুঝতে মানে ক্যানভাসের উপর অ্যাক্রিলিক পোরিং পেন্টিং করতে আসছি। তারপর কি আবার কালার তৈরি করে আবার ঢাইলা নিতে হয়েছে। ভাই এখানে আমি পেন্টিং করার সময় আমার একটু ভয়ও লাগতেছিল, কারণ ফার্স্ট টাইম এত যদি রং নষ্ট হয়ে যায় তাহলে তো আমার খবর আছে। কিন্তু দেখতে ভাই সেরকম লাগতেছিল, অনেক জোশ লাগতেছিল একটা। আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই বলছি যে কালার নেওয়ার পর আবার ভুলেও পানি না নেওয়ার জন্য, আর এই ভুলটা আমি নিজেই করে ফেলি, দেখতে পারতেছি। এর ফলে আমার পুরো পেন্টিংটা ছি ভাই বুঝতে পারতেছি না।
1 hour later. তারপর আমি অফ ক্যামেরায় যতটুকু পারছি ততটুকুই ঠিকঠাক করার চেষ্টা করছি এবং এইভাবে ঠিক করার চেষ্টা করছি। কি বলবো, একটা মিস্টেকের কারণে আমার পুরো পেইন্টিংটা কি যে হইলো ভাই, পুরো আকাশ ভেঙে মাথা পড়ে গেছে। আর এখানে আমার হাতগুলো জম্বির মতো হয়ে গেছে, পুরো জম্বির মতো লাগতেছিল। তারপর পেন্টিংটার সাইড দিয়ে আমি এখানে হোয়াইট কালার দিয়ে অনেকগুলো ঢেউ ঢেউ করে দিছি যাতে একটু সুন্দর দেখায়। এরপর আমি পেন্টিংটাকে পুরো 2 দিনের মতো শুকানোর জন্য দিছি। 2 দিন পর ভালো করে শুকানোর পর আমি তোমাদেরকে রেজাল্ট দেখাইতেছি। এখানে আমি পেন্টিংটার উপর বার্নিশ অ্যাপ্লাই করবো যাতে পেন্টিংটা অনেক দিন টেকসই হয়। তোমরা চেষ্টা করো যে পেন্টিং শেষে বার্নিশ অ্যাপ্লাই করার জন্য, যেহেতু আমরা হোমমেড মিডিয়াম দিয়ে এটা তৈরি করছি সেহেতু আমাদের একটা টেকসই নির্ভরতা পাবো বার্নিশ অ্যাপ্লাই করার পর। আচ্ছা তোমরা এখানে বললো তো যে আমি কি কি মিস্টেক করছি, আর আমি ভাবতেছি এই অ্যাক্রিলিক পোরিং আমি আরেকবার ট্রাই করব, ওইটার মধ্যে আমি বলে দিব কি কি মিস্টেক করছি। তোমরা একটু বললো আমাকে। তোমরা তো দেখতে পারতেছিলা ফার্স্টে কত জোস একটা ইফেক্ট আসতেছিল, কিন্তু আমি পরে গিয়ে হতাশ হয়ে গেছি। বাট এতটাও খারাপ হয় না। তোমাদের কাছে পেইন্টিংটা কেমন লাগছে কমেন্টে জানিও। তো ভালোভাবে বার্নিশ অ্যাপ্লাই করা হয়ে গেলে এখানে আমি একটা মার্কার দিয়ে আমার ছাপড়ি মার্কার সাইন দিয়ে দিতেছি, তাহলে আমাদের পেইন্টিংটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা কি রেডি ফাইনাল রেজাল্ট দেখার জন্য? 1 2 3 গো। আর পেন্টিংটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানিও। আর নেক্সট উইকে ভাবতেছি স্কুল ব্লগ নিয়ে আসবো। আমার কাছে তো পেন্টিংটা মোটামুটি ভালোই লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। দেখা হবে কোনো একটা শর্ট ভিডিও। বাই বাই গাইস।